কুকুয়ারি বাড়ি প্রিয় যুবক ভাইয়ার আপনারা কেমন আছেন? কি বলতে হবে? কি বলতে হবে? ভালো আছি না আলহামদুলিল্লাহ বলতে হবে। কুকুয়ারি বাড়ি প্রিয় মুরব্বী বাবারা আপনারা কেমন আছেন? একটু জোরে সোরে আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে বলেন না। আচ্ছা, এত আওয়াজ কম, আমার গলার গতিও বেশি ভালো না, আপনাদের আওয়াজেরও গতি বেশি ভালো না। আচ্ছা, না খেয়ে এসেছেন প্রোগ্রামে কারা কারা হাত তোলেন তো দেখি। তাহলে খেয়ে এসেছেন কারা কারা হাত তোলেন। সবাই খেয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গ্রামে কারা কারা আছেন যে আলহামদুলিল্লাহ আমি খেয়েছি? এই গ্রামের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, আচ্ছা, আশপাশ গ্রাম থেকে কারা কারা এসেছেন হাত তোলে। বাইরে গ্রামের মানুষ বেশি, গ্রামের লোক কম। কেমন কথা? কয়টা বাজে ভাইয়া? 10টা 1 মিনিট। এত সকালে কি গ্রামের মানুষ ঘুমিয়ে যায়? হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, তাহলে কথা হলো আপনারা কতক্ষণ থাকবেন এখানে? অনেকে বললো, অনেকে বলল, সবাই বলে না, সারা রাত নয়। এখন বাজে কয়টা? 10টা 2 মিনিট। ঠিক আছে, আমরা 12টা পর্যন্ত আল্লাহর কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে আমরা এই মাহফিলে বসে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন না কারা কারা হাত তোলেন। দেখো, জোশে জোশে কিন্তু হুশ হারালে হবে না, ঠিক না ঠিক? এক লোকের বউর বেমার হয়েছে, নিয়ে গেছে হসপিটালে, ভর্তি করছে। 8 ঘন্টা পরে ডক্টর রেজাল্ট দিছে কি জানে? আপনার স্ত্রী মারা গেছে। আপনার স্ত্রী কি হয়েছে? মারা গিয়েছে। এই কথা শোনার পরে দেখবেন অনেক স্বামীরা আছে স্ত্রীকে খুব ভালোবাসে, মহব্বত করে, মায়া করে। কথা কোন ঠিক না ঠিক? এই কথা শোনার পরে হসপিটালের এক কোনায় বসে সে কান্না করছে। জোরে বলেন, কি করছে? কান্না করছে। তো তারে আবার এক দোস্ত, তারও বড় বেমার, ওই হসপিটালে নিয়ে এসেছে। তো হসপিটালে ঢুকে দেখে বন্ধু কান্না করছে। তে বলেছে, বন্ধু কি হয়েছে তোমার? তো বলছে, দোস্ত আর কিছু বলো। কি বলবো, আমার স্ত্রী বেমার হয়েছে, হসপিটাল নিয়ে এসেছি, কিন্তু 8 ঘন্টা আগে সে মারা গেছে, সেই দেখে কাঁদতেছে। এই কথা শোনার পরে দোস্ত বলল, বন্ধু কি হয়ে মারা গেল? ডেলিভারি পেশেন্ট ছিল, বুঝলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 6 মাস আগে আমার বাবাও তো এই ডেলিভারি অবস্থায় এই হসপিটালে মারা গেছে। ডেলিভারি কাজ করে সেটা বোঝেনি, ঠিক না ঠিক? ডেলিভারি কাকে বলে সে বোঝে নেই, ঠিক না ঠিক? সেই জন্য ভাইরা আমার, জোশে জোশে কিন্তু হুশ হারালে হবে না, ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, জোশে জোশে কিন্তু হুশও রাখতে হবে। যখন যেটা বলার দরকার সেটাই বলবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, ওয়াজ চলবে কতক্ষণ? আমি আছি যতক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমাকে ভালোবাসেন কারা কারা হাত তোলেন তো দেখি। সবাই আমাকে ভালোবাসে?
আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালোবাসার একটা দাবি আছে আমার, পূরণ করতে হবে, পূরণ করবে? কারণ সবাই ভালোবাসার মানুষকে কাছে পেতে চায়, ঠিক না ঠিক? কেউ চায় না যে আমার ভালোবাসার মানুষ দূরে থাকুক, এটা কেউ চায়। সবাই সবার ভালোবাসার মানুষকে কাছে পেতে চায়, ঠিক না ঠিক? তো আমার ভাইয়ারা, আমাকে তো আপনারা ভালোবাসেন, এটাকে প্রমাণ করে দিতে হবে। তাহলে আমি বিশ্বাস করবো হ্যাঁ আপনারা আমাকে ভালোবাসেন। তাহলে সবাই আমার সামনে চলে আসেন। তার আগে একটা ইমানি শক্তি দিয়ে, আল্লাহর নামের ধ্বনি দিয়ে আমরা একটা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাব। পারবেন না? জোরে বলে পারবেন না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ওয়াজ শুনছেন, বোঝেন না? একটু হাঁটুতে মাথাতে বিষ ধরেছে। একটা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যান তো সবাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়ারা এইবার সামনে আসেন, সামনে আসেন। এটাই আমার ভালোবাসার দাবি, এটাই আমার ভালোবাসার দাবি। আপনারা আসেন, আসেন। ভাই হরকত করলে বরকত বাড়িয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসেন, সামনে আসেন। যারা দাঁড়িয়ে আছেন জায়গা হবে না। অনেকক্ষণ ধরে আপনারা ওয়াজ মাহফিল শুনছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, অনেক শিল্পীরা গজল বলেছেন। আমি রুম থেকে শুয়ে শুয়ে শুনেছিলাম, ভালোই লাগছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে সারা বিশ্বে শিল্পী হিসেবে আল্লাহ পাক কবুল করুন, চিল্লায় বলেন আমিন। সারা পৃথিবীর কারি হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। সারা বিশ্বে যারা ওয়াজ করেছেন আল্লাহ পাক সারা বিশ্বে ওয়াজিব হিসেবে আল্লাহ পাক কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, ভাই যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, অনেক জায়গা ফাঁকা আছে, বসে যান, বসে যান সবাই ইনশাআল্লাহ। ওয়াশরার মতো রুচি আছে তো নাকি? রাস্তার মানুষ ভাই দাঁড়ে থাকলে কথা বলবো না, সবাই বসে যান ইনশাআল্লাহ। তাই সারাটি জীবন তো আমরা দুনিয়ার জন্য দিয়েছি, আজকের সময়টা, আজকের রাত্রটা আমরা আল্লাহর কোরআনের জন্য দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন। এই কোরআন কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাই কোরআনের ভালোবাসার দরকার আছে না নাই? আর চিল্লায় বলতে হবে আছে না নাই? আমার ভাইয়ারা, তাহলে ওয়াজ শুরু করা যায় নাকি? হ্যাঁ, ভাই বসবেন, একটা গজল বলবো, বসে যান। তাহলে ভাই বসে যান আর বসে যান, দুইটার একটা। কারণ কোরআনের মাহফিলে একটা পরিবেশ আছে না নেই, সৌন্দর্য আছে না নেই, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। ইউটিউবাররা ছাড়া কেউ ভিডিও করবেন না আমার ভাই, ইউটিউবাররা ছাড়া কেউ ভিডিও করবে না। বাবু মোবাইল নামা, হৃদয়ের মধ্যে ভিডিও করবে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস। ঠিক না ঠিক? আরো চিল্লা বলেন, বলতে পারবেন আমার সাথে? হ্যাঁ, বলতে পারবেন? ভাই গলাটা একটু ফ্রি করে নেই, বলেন। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে দলিয়া দলিয়া। ঠিক না বেটি? গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে দলিয়া দলিয়া। তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস। জোরে কর মারহাবা, আর চিল্লা বলেন মারহাবা। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে
দিয়া তোলা রাখিবে ঢাকিয়া মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তোলা রাখিবে ঢাকিয়া আপন কেহ মুরসা যাবে হইয়া হতাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস কাতার করে জানাজা সেরে চার কাতে খাটিয়া গরস থানে নিবে তোমায় হাতিয়া হাতিয়া ঠিক না বেঠি কাতারে ধরে জানাজা সেরে চার কাতে খাটিয়া কাতারে ধরে জানাজা সেরে চার কাতে খাটিয়া গরস থানে নিবে তোমায় হাতিয়া হাতিয়া 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস জোরে কোন হাওয়া আর জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে হুজুর গাড়ি চলবে ইনশাআল্লাহ চলবে ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিন্তু আব্বা জানার বসবেন না একটা সৌন্দর্য আছে এই দিকে আসে এই সারা জীবন আমরা দুনিয়ার জন্য দিয়েছি আজকে রাত্রে আজকের সঙ্গে আমরা আল্লাহর কোরআনের জন্য দিতে চাই রাজি আছেন কিনা ভাইয়ারা ভাই 10টা 11টা 12টা রাতে আমরা কেউ ঘুমাই না ঘুমাই মোবাইল টিপবো রাস্তাঘাটে ফ্রি ফায়ার পাবজি খেলবো এই করে সময়টা কাটিয়ে দিব কিন্তু এখানে বসলে জীবনের গুনাহ মাফ করে দিবে কে আর জোরে বলে এতে কোনো সন্দেহ আছে দেয়ার ইজ নো ডাউট এখানে কোনো সন্দেহ নাই ভাই বসে যান ওয়াজ চলবে বেশি করে ওয়াজ করবো না তো কয়টা পর্যন্ত চেয়েছি আপনাদের কাছে 12টা পর্যন্ত দুটো অপশন থাকলো আমরা মুসলমান ইসলামের ইতিহাস কোরআনের জ্ঞান আমার অর্জন করার দরকার আছে না নাই জোরে কয় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তার মতো গুনাহগার আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাক পাঠানো নাই আপনি কি বড় গুনাহ করেছেন আমি কি কত বড় গুনাহ করেছি যদি এমন একজন মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিল আমার বন্ধুগণ তার চাইতে বড় গুনাহগার আর পৃথিবীতে আল্লাহ পাক আজ পর্যন্ত পাঠান নাই আমার বন্ধুগণ সে সারাটি জীবন সুদ ঘুষ মদ জুয়া ইয়াবা গাঞ্জা ফেন্সিডিল আমার বন্ধুগণ সমস্ত নেশায় সে মুক্ত ছিল আমার বন্ধুগণ রাস্তায় যদি নারী দেখতো সে ধরে জিনা করত এত বড় গুনাহগার ছিলেন কিন্তু একটি আমল করার কারণে আল্লাহ পাক तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এবং বিশ্বের ওলি বানিয়ে দিয়েছেন জয় সুবহানাল্লাহ ভাই এই এলাকার মানুষরা আপনাকে ওলি হতে চান আল্লাহ ওলি হতে চান কারা কারা চান হাত তোলেন দুটো আল্লাহ কবুল করুন আমিন আমার ভাইরা সেই মানুষটিকে আমাদের জানা দরকার আছে না হ্যাঁ 2 নম্বর
প্রথমবার এই পৃথিবীতে এমন একজন মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আমার বন্ধুগণ, একজন মানুষই তিনি দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাতে চলে গেছেন, এখনো জান্নাতে আছেন, অনন্ত অনন্তকাল জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। সেই মানুষটিকে আমাদের জানা দরকার আছে না নেই? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন একজন মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ছেলের বয়স হচ্ছে 120 বছর, বাবার বয়স 50 বছর। ছেলের বয়স কত? 120 বছর, বাবার বয়স কত? 50 বছর। এটা কি সম্ভব? আরে ভাই, মালিক ছেলে সবই সম্ভব, কথা কোন ঠিক না বেঠিক? শুনতে রাজি আছেন? কয়টা? 3টা। শেষ পর্যন্ত থাকবে যারা, এই আলোচনা শুনতে পারবে তারা। থাকতে রাজি আছে? থাকতে হবে ইনশাআল্লাহ, কারণ আমরা মুসলমান, আমাদের জানা দরকার আছে না না? হ্যাঁ, সকলে আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার জন্য কান্দেন নবী শুয়ে সোনার মদিনায়, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد, জগতে পাগল কাবা
নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছেলে মাকে ভুলে থাকে, মা তো ছেলেকে ভুলে না, ঠিক নেই? ছেলে মাকে ভুলে থাকে, মা তো ছেলেকে ভুলে না। কিয়ামতের ময়দানে নবী গো আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر لا মদিনা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায়, বলেন তাহলে আমার সাথে, বহু দূর মদিনা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বিশাল ধর্মীয় জলসা সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আকাশের তারকা সমতুল্য হযরত উলামায়ে কিরাম, অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দেশ প্রেমিক, জিহাদ প্রেমিক, শহীদ প্রেমিক আমার আব্বা জানেরা, মুসলমান বাবারা, স্কুল কলেজ মক্তব মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, ব্যবসায়ী শ্রমিক কৃষক ভাইয়ারা, পর্দার আড়ালে বসে থাকা অন্তরালী অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ার, আমার আব্বা জানেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান মাহবুবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, আমার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করেছি, বলি আলহামদুলিল্লাহ।
এই মাহফিলে আসতে পেরে আমার খুশি না বেজার? যদি হন খুশি তাহলে আসুন আরেকবার আল্লাহ পাকের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। এইবার আসুন আমার আপনার প্রাণপ্রিয় নবী, মদিনার ছবি, রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও ভালোবাসা এবং মহব্বত নিয়ে দরুদ ও সালাম পড়ছি। সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন, আমার পক্ষ থেকে আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কিছু কথা বলার শক্তি ও ক্ষমতা দান করে তবেই বলতে পারবো। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবার থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার আব্বা জানেন, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, আপনাদের বরকতপূর্ণ মুখ থেকে আমার জন্য এই গোলামের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এই জবান থেকে এমন কিছু কথা আল্লাহ পাক বের করে দেন আমার জন্য, আপনাদের জন্য দুনিয়া আখিরাতের জন্য নাজাতের মাধ্যম হয়ে যায়। দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা মোবাইল বন্ধ করে, এখানে অডিও ভিডিও হচ্ছে, এই ভিডিওতে কোনো খুঁত নেই, ঠিক আছে? আপনারা বন্ধ করে দিলের মধ্যে রেকর্ড করে। কোথায়? দিলের মধ্যে আমাদেরকে রেকর্ড করতে হবে। আমার বাচ্চা না, আজকের বিষয়ে দুইটি বিষয় আলোচনা করব। এক নম্বর বিষয় হলো কোরআন নিয়ে কিছু কথা বলবো। দুই নম্বর মসজিদের সভা, নামাজ নিয়ে একটু কথা বলবো। তারপরে প্রশ্ন আছে ইনশাআল্লাহ, শুনবেন তো? হ্যাঁ, না শুনে বাড়ি যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, জোরে বলেন এই কিতাবের নাম কি? আরো মহব্বতে বলেন, পিছনের ভাইরা বলেন না, আওয়াজ দিয়ে বলেন কিতাবের নাম কি? কোরআনে কারীম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে করে আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, দিস ইজ দ্য বুক হেয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে বিন্দু পরিমাণ? জোরে কোন বিন্দু পরিমাণ এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী, মদিনার মায়ার নবীর উপরে এই কোরআনে কারীমকে নাযিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তথ্য কেউ প্রমাণ করে দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখান থেকে বোঝা গেল কোরআনুল কারীম সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? আর জোরে কোন। আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা গেল কোরআনুল কারীম হিউম্যান ল নয়, কোরআনুল কারীম মানব পরিচিত কোনো মতভেদ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে যিনি নাযিল করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো চিল্লায়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। আমার বন্ধু
বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি আমার ধর্মের যে কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের সাথে পৃথিবীর কোন ধর্মের তুলনা চলবে না, চলবে না, চলবে না এবং চলবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, ওয়াজ চলবে, হয় মাইক ফাটবে না আমি ফাটবো, দুইটার একটা। আপনাদেরকে থাকতে হবে, রাজি আছে? হ্যাঁ। আমার বন্ধুগণ আমার ভাইরা, তাহলে পৃথিবীতে প্রায় ৪৩,০০০ ধর্ম রয়েছে। কত হাজার? ৪৩,০০০ ধর্ম রয়েছে। আমার বন্ধুগণ, প্রত্যেকটি ধর্মকে আমরা সম্মান করি, ভালোবাসি, কিন্তু কোরআনের সাথে কোনো তুলনা চলবে জোরে বলেন, চলবে না। এই কোরআন এত দামি কোরআন, আল্লাহ পাক এত দামি কিতাব আমাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, কি হয়েছে? আওয়াজ বন্ধ হয়ে গেছে। এত দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বন্ধুগণ আমার ভাইরা, এই কোরআনে কারীমকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, কোরআনকে দিল দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে মহব্বত করবে, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেছেন সেই মানুষটির দাম রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দেন, আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার চাইতে ওই মানুষটির দাম, ইজ্জত, মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ বলবেন, তোমার নামে একটা জান্নাতের ভিতরে আল্লাহ পাক খেজুর গাছ গিরে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ফায়দা আছে না? নেই? তাহলে কোরআনকে যারা ভালোবাসবে ভাইরা, কোরআনকে আপনি সম্মান করুন। কোরআন বলে আমি তাকে সম্মানিত বানিয়ে দেবো। একটা এলাকায় একজন লোক মারা গেছে, কিন্তু কোরআনকে এত ভালোবাসতো, কোরআনকে এত মহব্বত করতো। আমার বন্ধুগণ, লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে ওই গ্রামে হাফিজকারী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস কেউ নেই। জানাজার করার মতো কোন মানুষ সেই গ্রামে নেই, সেই যোগ্য ব্যক্তি নেই। আমার বন্ধুগণ, সেই গ্রামের ভিতরে যে ময়মুরব্বী যারা আছে তারা মিটিং বসলো, মাশওয়ারা করলো যে এইভাবে যদি আমরা লোকটাকে যদি রাখতে থাকি তাহলে ফুলে যাবে, ফেটে যাবে, দুর্গন্ধ বের হবে, এইভাবে রাখা যাবে না। আমরা তাকে গোসল দেই, কাপড় পরাইয়া খাটলিতে নিয়ে আমরা সরকারি রাস্তায় গিয়ে দাঁড়াই। ওই রাস্তা দিয়ে যদি কোনো আলিম ওলামা যদি যায়, আমরা তাকে বলবো একটু জানাজার করিয়ে দিতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার সুন্দর করে লোকটাকে গোসল করাইলেন, কাপড় পরাইয়া খাটলিতে করে নিয়ে সরকারি রাস্তায় গিয়ে দাঁড়ালেন। অনেকক্ষণ চলে গেলে কেউ নেই। কিছুক্ষণ পরে দেখেন একটা মানুষ মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি এবং লম্বা জামা পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। যখন কাছাকাছি হয়ে গেলেন, এইবার মুরব্বিরা বললেন যে হুজুর, আমরা পড়েছি বড় বিপদে, কারণ এই লোকটা কাল সন্ধ্যায় মারা গেছে, কিন্তু জানাজার করার মতো কোন লোক নেই, এমন যোগ্য ব্যক্তি নেই, আমরা নিয়ে দাঁড়িয়ে আছি। হুজুর, আপনি যদি জানাজারটা পড়িয়ে দিতেন আমরা খুশি হইতাম। এবার হুজুর বললেন যে আমি তো একজন স্কুলের প্রফেসর, একজন পেশায় কি একজন মাস্টার, তো ঠিক আছে, তোমরা যখন বিপদে পড়েছো তাহলে আমি জানাজাটা পড়িয়ে দিচ্ছি, কারণ আমি ছোট্টবেলা মুক্তব মাদ্রাসায় পড়েছি, জানাজার দোয়াগুলো শিখেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, মাসলা মাসাইল কিছু জানি। ঠিক আছে, বিপদে যখন পড়েছো আমি তোমার জানাজাটা পড়িয়ে দিচ্ছি। জোরে করে সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে উযু করলেন, সুন্দর করে উযু করে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা এইবার জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, এইবার মুরব্বিরা বললেন হুজুর, মৃত্যু ব্যক্তিকে কিভাবে কাফন দাফন করা লাগে, কবরস্থ করা লাগে আমরা তো জানি না, হুজুর একটু আপনি কবরস্থ করে দিতেন আমরা বড় খুশি হতাম। হুজুর বললেন ঠিক আছে চলো, তাকে গুরুস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থ করাইলেন। উনি নিজেই নেমে কবরস্থ করাইলেন। কবরস্থ যখন শেষ হয়ে গেল, লোকজন বাড়ি বাড়ি চলে গেল, উনি কি করলেন, স্কুলে চলে গেলেন। স্কুলে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখেন পকেটে ছিল একটা আইডেন্টি কার্ড, সেই আইডেন্টি কার্ডটা পকেটে নেই, কিছু কাগজপত্র ছিল জরুরি, সেগুলো নেই। উনি বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে বললেন বিবি, আইডেন্টি কার্ডটাকে বাড়িতে আছে? বিবি বললেন না, তুমি তো এখন নিয়ে চলে গেলে। এবার রাস্তায় খুঁজলেন, বাড়িতে খুঁজলেন, নেই, অফিসে খুঁজলেন, নেই। উনি তখন নিশ্চিত হলেন যে যাকে আমি 1 ঘন্টা আগে জানাজার নামাজ পড়িয়েছি, কবরস্থ করেছি, মনে হয় ওই কবরে পড়েছে।
এটা তুলতে হবে, কারণ জরুরি জিনিস, ঠিক না ঠিক? এইবার আমার ভাইয়ারা উনি সেই গ্রামে চলে আসলেন, এসে মুরব্বীদেরকে ডাক দিয়ে বললেন যে আমার ভাইয়ারা, আমার বাবারা, আমার জরুরি কিছু কাগজপত্র ছিল, আইডেন্টি কার্ড ছিল, তোমার উপকার আমি করেছি, কিন্তু আইডেন্টি কার্ড গুলো ওই মৃত ব্যক্তিকে কবরস্থ করতে গিয়ে সেই কবরে পড়েছে, সেটা উঠানো লাগবে। এইবার মুরব্বীরা বললেন হুজুর, মৃত ব্যক্তির কবর খনন করা যাইছে কিনা আমরা তো জানি না, যদি জায়েজ থাকে তাহলে আমরাও তোমার উপকার করতে চাই। জোরে করে সুবহানাল্লাহ। এইবার হুজুর বললেন তাহলে একটা শাবল নাও, একটা কোদাল নাও। এইবার শাবল নিয়ে সেই কবরে চলে গেলেন আব্বারা। এইবার কবরে যাওয়ার পরে কবরের এক সাইডের মাটি যখন সরাইলেন, সরার সঙ্গে সঙ্গে হুজুর কবরের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাক 1 ঘন্টার ব্যবধানে তার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দিয়েছেন। জোরে করে এবং সেই কবরটাকে আমার বন্ধুগণ জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই ফুলের উপরে কাগজগুলো সুন্দরভাবে রাখানো, আইডেন্টি কার্ডটা রাখানো। এইবার উনি বলেন আমি সুন্দর করে আইডেন্টি কার্ডটা তুলে নিলাম, তুলে নিয়ে এইবার আমি বললাম যে আমার আব্বা জানেরা, আমার ভাইয়ারা, যাকে 1 ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে, 40 মিনিট আগে কবরস্থ করা হয়েছে, 1 ঘন্টার ব্যবধানে যার কবরটাকে আল্লাহ পাক নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন, জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন, এবং এই নূরের আলোয় পুরো গ্রামটা আলোকিত হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। এই লোকটার বাড়ি কোথায়, আমাকে তার বাড়িতে নিয়ে যাও, আমি তার পরিবারের সাথে একটু কথা বলবো। সে কি এত বড় আমল করেছে যে আমলের কারণে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বা জানেরা, কলিজার টুকরো যুবক ভাইয়ের আমার, এইবার হুজুরকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর গেটে দাঁড়িয়ে ডাক দিলেন যে বাবারা একটু বেরিয়ে আসো। এবার তার ছেলে বেরিয়ে আসলেন। এবার বললেন যে বাবা, তোমার আব্বা কি এমন আমল করেছিল যে আমলের কারণে তোমার আব্বার কবরটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরিয়ে দিয়েছেন? কি এমন আমল করেছে? এবার ছেলে বলল যে হুজুর, আমার আব্বা তো সারাদিন কাজ কাম করতো, মানুষের কাজ কাম করতো, কিন্তু সন্ধ্যায় যখন বাড়িতে আসতো 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবং বিদেশ থেকে কি জানি একটা কিতাব নিয়ে এসেছে, ফজরের নামাজ পড়ে সেই কিতাবটা উনি পড়তে পারতেন না, পড়তে জানতেন না, কিন্তু কিতাবটা মেলিয়ে প্রত্যেকটি লাইনে লাইনে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আর বলেছেন আল্লাহ, আমার কপাল খারাপ, আমি তোমার কোরআন পড়তে জানি না, আল্লাহ তোমার কোরআন আমি বুঝি না, কিন্তু আল্লাহ তোমার কোরআনে তুমি যা বলেছো সব সত্য, সব সত্য, সব সত্য, সেটা আমি দিল প্রাণ দিয়ে আমি বিশ্বাস করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। আল্লাহ একটা আমলের কারণে আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ছেলে বলল হুজুর, আমার বাবা এই আমলটা প্রত্যেকদিন করতেন। এইবার হুজুর বললেন কিতাবটা নিয়ে আসেন দেখি কি কিতাব। আমার বন্ধুগণ এইবার পাঠ থেকে কিতাবটা এনে হুজুরের হাতে দিলেন, আর হুজুর হাতে নিয়ে কিতাবটা মেলিয়ে দেখেন সেটা পৃথিবীর কোন সাধারণ কিতাব নয়। আমার বন্ধুগণ সেই কিতাব হচ্ছে আল্লাহর কোরআনুল কারীম। আর আস্তে কর সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি? কোরআনে কারীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে অন্তর দিয়ে বিশ্বাস করার কারণে আমার ভাইরা একটা আমলকে আল্লাহ পাক পছন্দ করেছেন। সেই আমলটির কারণে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনের জন্য যদি রাত্রি জাগরণ করতে হয়, কোরআনের জন্য যদি সময় দিতে হয়, কোরআনের জন্য যদি আন্দোলন করতে হয়, কোরআনের জন্য যদি জিহাদ করতে হয়, কোরআনের জন্য যদি জান মাল দিতে হয় এবং শহীদ হতে হয়, কারা কারা রাজি আছেন? সোনালী করে হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আরো জোরে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, মসজিদ আছে যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, মদ জুয়া যেখানে আমরা নাই সেখানে, গ্রাম্য যেখানে আমরা নাই সেখানে, লটারি যেখানে আমরা নাই সেখানে, নারীবাদী যেখানে আমরা নাই সেখানে, মিথ্যাচার যেখানে আমরা নাই সেখানে। রাজি আছেন তো? একটা হাত তোলেন। এই শপথের উপরে যদি আপনারা টিকিয়ে থাকতে পারেন, এই শপথের উপরে যদি আপনি টিকিয়ে থাকতে পারেন, আমি মনে করি আপনারা নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবেন। টিকিয়ে থাকতে হবে কি?
নিজের জীবনে বাস্তবায়ন করে নিতে হবে আমার অজ্ঞাচারেরা। তাহলে একটি আমল করার কারণে তার কবরটিকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। কিন্তু সেই কোরআন আজকে আমাদের টেবিলে আছে না নেই, পাড়ে আছে না নেই, সুকাসে আছে না নেই, আলমারিতে আছে না নেই, ড্রেস নাই নাই আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআনে সম্মান আমরা করি না, কোরআনকে ভালোবাসি না, কোরআনকে মহব্বত করি না। আমার বন্ধুদের আমি বলি, ভাই সর্বপ্রথম ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা আমাদেরকে দিতে হবে। কথা শুনতেছেন তো নাকি? ইনশাআল্লাহ কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি ছেলেকে মেয়েকে উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানান, কোনো বাধা নেই। কিন্তু আমার বন্ধুগণ সর্বপ্রথম ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। কথা বলে ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআন যদি কারো অন্তরে থাকে, এই কোরআন যদি কারো দিলে থাকে, জবানে থাকে, আমার রাসূল বলেছেন ওই সন্তানরা যখন কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে রহমতের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে ছেলে মেয়েদেরকে এই কোরআন শিক্ষা না দেওয়ার কারণে স্কুলে আমরা হাজার হাজার টাকা খরচ করি, আমরা উকিল বানাচ্ছি, হাকিম বানাচ্ছি। কিন্তু বানান ভাই, কোনো অসুবিধা নাই, আমি বলি বানান, কিন্তু সর্বপ্রথম ছেলে মেয়েদের সিনাই ঢুকে দিতে হবে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আজকে যুবকদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের যুবক মেয়েগুলো, যুবক ছেলেগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। কথা কোন ঠিক না? দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পেশাব করছে। আরেকজনকে বলছে, তুমি জানো না যে কুলুপ নিতে হবে, আমরা মুসলমান, আমাদেরকে ঈমান নিয়ে চলতে হবে। ও বলছে কি জানেন, যে ভাই খেয়েছি পানি, বেরিয়েছে পানি, এই পানির এদিকে কেন এত টানাটানি? এবার বলছে তাহলে গরম পানি বোতলে ঘরে রাখো, আরেকবার কাজে লাগবে। আমার বন্ধুগণ পেশাব করেছে, কুলুপ হাতে নেই, এইবার কি করবে? পেশাব তো করেছে, এবার কি করবে? বুদ্ধি তো নেই, কারণ লম্পেন ইস্তারি করা, শার্টের দিকে তাকিয়ে থেকে শার্ট ইস্তারি করা। এখন মুছবে কোথায়? মাথায় হাত দিয়ে দেখে, মাথা তো ইস্তারি করা লাগবে না, ওই মাথায় রেখে দেয়। আছে না এমন যুবক? আমি আছে না নাই? আজকে যদি সেই যুবক ভাইদের অন্তরে, হৃদয়ের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, তারা কি এই কাজটা করতে পারতো? কারণ দুইটি কারণে সব থেকে কবরে আযাব হবে। কথা কোন ঠিক না ঠিক? একটা হলো গীবত, এরকম লোকে লাগানো, আর একটা পেশাবের সিটকে দেখি না বাঁচার কারণে। আমার বন্ধুগণ, এই দুইটি কারণে কবরে সব থেকে বড় আযাব দিবেন কে? এই আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি, আমার বন্ধুগণ, এই কোরআনকে আমাদেরকে মানতে হবে। কথা বলে ঠিক না বেঠি? এই কোরআন মানবে জীবনে, জান্নাত পাবে মরণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের ভালোবাসা যার অন্তরে আছে, আমার ভাইরা, আল্লাহ বলেন কোরআনকে মানবে যারা, কোরআনকে ভালোবাসবে যারা, পরিচিত ইমানদার তারা, আর পরিচিত ইমানদার হবে যারা, আমার জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কোরআন মানতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার যুবক বন্ধুগণ, আমার ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, এই পৃথিবীতে আপনি যেই দিকে তাকান, আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কথা বলে ঠিক না বেঠিক? এই যে এত নিয়ামত, হাজার হাজার যে নিয়ামত আমরা পেয়ে খেয়ে খাচ্ছি, জোরে বলেন অবদান কার? জোরে বলেন অবদান কার? আল্লাহ রাব্বুল আলামিনের অবদান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এত কিছু পাওয়ার পরে যদি আমরা সেই আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কোরআনুল কারীমকে যদি ভুলে যাই, আমার বন্ধুগণ, আমরা যদি কোরআনকে প্রায়োরিটি না দিই, বিজ্ঞানকে যদি আমরা প্রায়োরিটি দিই, তাহলে এটা হবে সব থেকে আনগ্রেটফুল। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমাদেরকে বলছি, আপনারা কোনোদিন বিজ্ঞানের পিছনে ছুটবেন না, বিজ্ঞানের পিছনে পড়বেন না। এই কোরআনটারে হাতে নেন, কোরআনটারে খোলেন, পড়েন, বোঝেন, জীবনে মেনে নেন। আপনার কি সায়েন্স বলেন, এমন কোন সাইড, এমন কোন তথ্য, এমন কোন ইতিহাস, এমন কোন কথা নেই আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
প্রত্যেকটি মানুষের জীবনে আমার ভাইরা যেখানে যেইভাবে যাই কিছু প্রয়োজন আল্লাহ পাক সমস্ত কথাই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা কোরআন নিয়ে চলবো। কোরআনের উপরে যেন আল্লাহ পাক আমাদের সকলকে অটল সচল অবিচল থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা কোরআনকে আমরা মানবো জীবনে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। পরে এক নম্বর কথা গেল, এক নম্বর কথা গেল। এইবার শেষ 2 নম্বর কথা। উঠাউটি করবেন না, কিন্তু উঠাউটি করবেন না। 2 নম্বর কথা, ভাই মসজিদে যদি আমরা যাই, আমরা মুসলমান, আমরা যদি পৃথিবীতে ভালো কাজ করি, এক আমল যদি আমরা করি, এর প্রতিফল দিবেন কে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম যখন স্টাডি করবেন আমার বন্ধুগণ, সূরা আল বাইয়িনার 7 এবং 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্ব করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, নেক আমল যারা করবে, তারা হলো পৃথিবীর ভিতরে ভালো মানুষ, তারা ভালো কাজ করেছে, তাদেরকে পুরস্কার দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন তাদের জন্য এত সুন্দর পুরস্কার রয়েছে। আল্লাহ পাক বলেন আমার কুদরতি হাতে তাদের জন্য এত সুন্দর পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আর ওই জান্নাত আমি আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিব। আর ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি তাদেরকে কেন দেব? আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছিল, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আপনাদেররা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তার জন্য, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, নেক আমল করি, তাহলে এর পুরস্কার জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ পাকের কোরআনুল কারীম যখন স্টাডি করবেন 29 নাম্বার পারার ভিতরে আমার বন্ধুগণ সূরা মুলক 2 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম 2টি জিনিস দিয়া, একটা হায়াত আর একটা মউত দিয়া পাঠিয়ে দিলাম। কে পৃথিবীর জমিনে কে কতটুকু ভালো আমল করে আমি আল্লাহর দরবারে তোমরা আসতে পারো? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি হায়াত এবং মউত দিয়ে তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। কে আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারো। আল্লাহ পাক এটা দেখতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ,
যদি পৃথিবীতে যদি বাজার ভালো করি তাহলে পরকালে আমাদের কি হবে? ভালো হবে। আর যদি পৃথিবীতে আমরা বাজার যদি খারাপ করি তাহলে পরকালের বাজারও খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বাজারে গেলেন, বরেলি মাছ নিয়ে আসলেন কিনে, স্ত্রীকে বললেন সুন্দর করে রান্না করো, রাত্রেবেলা মজা করে খাবো। স্ত্রী সুন্দর করে রান্না করছে, আপনি বাজারে গেছেন, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে চা খেয়ে বাড়িতে আছে রাত্রেবেলা, স্ত্রী টেবিলে ভাত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এবার আপনি বাটি মেলিয়ে দেখেন যে বরেলি মাছের তরকারি। এইবার যদি আপনি স্ত্রীকে বলেন যে বরেলি মাছের তরকারি দিয়ে ভাত খাবো না, আমাকে ইলিশ মাছ আর খাসির মাংস দিয়ে ভাত দাও, আমার বন্ধুগণ স্ত্রী বলবে এই কথা বলো না, সারা জীবন চাইলেও পাবে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তুমি বাজার করেছো পচা বরেলি মাছ, এই বরেলি মাছ রান্না করেছে যদি ভালো হয় তাহলে সবাই খাও, আমিও খাবো না, আমার ছেলেও খাবে না, তোমার মেয়েও খাবে না, তুমি খাও, কিন্তু খাসির মাংস আর ইলিশ মাছ চাইও না, এটা আমরা দিতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে যদি আপনি সুদ, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল খেয়ে নেশা করে করে জীবনটারে শেষ করে দাও, পাবজি খেলে জীবনটারে শেষ করে দাও, ফ্রি ফায়ার খেলে জীবনটারে শেষ করে দাও, অশ্লীল কর্ম করে জীবনটারে শেষ করে দাও, মিথ্যা বলে বলে জীবনটারে শেষ করে দাও, আমার বন্ধুগণ পরকালে গিয়ে আল্লাহকে যদি বলো যে আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ বলে তোমার বাজার খারাপ, তোমার জান্নাত হবে না। কথা বলে ঠিক না বেঠিক? কথা কয় না ভাই? ভাই, জান্নাত পাইতে হলে তো পৃথিবীতে ভালো কাজ করতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ ভাই, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনি পৃথিবীতে ভালো কাজ করবেন না, পরকালে জান্নাত পাবেন, আল্লাহ দিবে। কারণ পৃথিবীতে যদি আমরা আল্লাহ এবং রাসূলের হুকুম মোতাবেক যদি আমরা চলি, ওইভাবে জীবন যাপন করি, প্রাণ দিয়ে জীবনটারে যাপন করি, তাহলে পরকালে যায় যদি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ বলবে ফেরেশতাদের বাজার ভালো, একে জান্নাত, নামটা জান্নাতের খাতা লিখে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই, বাজার তো ভালো হতে হবে নাকি? দেখে মসজিদে আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, ওইদিকে মসজিদের পাশে বসে, তোমাদের কথা বলছি না ভাই, মসজিদের পাশে বসে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে। কথা কোন ঠিক না ঠিক? আছে না এমন যুবক? আর যদি কেউ বলে যে ভাই দেখছো ও নামাজে যাচ্ছে, ও বলে কি জানেন, ও নামাজ পড়তে পারে কিন্তু ওর থেকে আমার ইমান পাকা আছে, মানে ইট বালু সিমেন্ট দিয়ে ইমান পাকা করেছে, বুঝলেন নাই? আবার বন্ধুগণ এইবার বলে না, কিন্তু আমি বলি ভাই, যে ইমান তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, কোরআনের মাহফিলে আনতে পারে না, সেই ইমান কখনো তোমাকে জান্নাতে নিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা উঠে উঠে যাচ্ছেন, কেন উঠছেন ভাই? সারাটা জীবনে দুনিয়ার জন্য দিয়েছি, আজকে সময়টা আমরা আল্লাহর কোরআনের জন্য দিই। এটা ফেরেশতারা অডিও ভিডিও করছেন, কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন, দেখাবেন না? অবশ্যই দেখাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে আলোচনা বেশি লম্বা করবো না, রাত্রে অনেক হয়ে গেছে না? তাহলে আমার ভাইয়ারা, আপনি মসজিদে যদি যান, স্ত্রীকে বলেন যে আজকে নামাজে যাবো, পানি দাও, ভালো কাজ না? ভালো কাজ না? স্ত্রী পানি দিল, আপনি উযু করলেন, মসজিদের দিকে রওনা দিলেন। আল্লাহ বলে প্রথম ধাপে যখন বান্দা পা দেয়, আল্লাহ পাক বলেন তার আমল নামায় 1 বছর নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর সিঁড়িতে যখন বান্দা পা রাখে, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার আমল নামায় একটা সারা বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় আমি আল্লাহ পাক লিখে দেই। সুবহানাল্লাহ। 3 নম্বর সিঁড়িতে যখন বান্দা পা রাখে, একটা কবুলতে হজের সওয়াব আল্লাহ পাক সেই বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার 4 নম্বর সিঁড়িতে যখন বান্দা পা রাখে, আল্লাহ পাক বলেন যে একটা কবুলত উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে করলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বান্দা মসজিদে গেল, মসজিদে যাওয়ার পর কি করে? নামাজ শুরু করলো। কি করলো? নামাজ শুরু করলো। আচ্ছা, নামাজ যখন শুরু করলো, আমরা কি বলি? আল্লাহু আকবার। নিয়ত বাঁধি না? নিয়ত বাঁধলাম। নিয়ত বাঁধলাম কিভাবে? আমরা হাত দুটো উঁচু করি, ঠিক না বেঠিক? একটা বাচ্চা যখন পানিতে পড়ে, সে কি পা দুটো উঁচু করে দিয়ে ইশারা করে নাকি, তো ভাই আমি পানিতে পড়েছি, আমাকে বাঁচাও, এই কথা বলে
না, হাত দুটো উঁচু করে দিয়ে ইশারা করে বলে, ও বিশ্ববাসী, আমার ভাইরা, আমি পানিতে পড়েছি, আমাকে বাঁচাও, আমি পানিতে পড়েছি, আমাকে বাঁচাও। কথা কোন ঠিক না ঠিক? হাত দিয়ে ইশারা করে। আমার বন্ধুগণ, বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে ইশারা করছে, মালিক, আল্লাহ গুনাহ করে করে আমি জাহান্নামের পথে চলে যাচ্ছি, জাহান্নামের সাগরে হাবুডুবু খাচ্ছি। আয় আল্লাহ, অনেক অপরাধ করেছি, ভুল করেছি, আল্লাহ আমার ভুলগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। বান্দা ইশারা করে করে আল্লাহকে বলছে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা নামাজ যখন পড়লি, দেখো নামাজ পড়ো, তোর একটা সিজদাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদা তোমার জন্য জান্নাতের কারণ। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ত বাঁধলো। নিয়ত বাঁধার পরে যখন সূরা ফাতিহা পড়ে, আমরা প্রথমে কোন সূরা পড়ি নামাজের মধ্যে দাঁড়িয়ে? জোরে কয় না? সূরা ফাতিহা আমরা পড়ি, কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বান্দা সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতে আয়াতে জবাব দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, বান্দারে তুই আমার প্রশংসা আদায় করলি। আর রহমানির রহিম যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, আল্লাহ পাক বলেন, মাজাদানি আব্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমার মহত্ব প্রকাশ করলি, শ্রেষ্ঠত্ব প্রকাশ করলি, আমি যে রহমান, আমি যে রহিম। আমার বন্ধুগণ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন, আসনা আলাইয়া আব্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মহত্ব প্রকাশ করলি, আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলি, আমি যে কিয়ামত দিবসের মালিক, আমার কাছে তোর হিসাব দিতে হবে, তুই বিশ্বাস করলি। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, সব কিছু আমার মাঝে, তোমার মাঝে, তোমরা কি চাও আমার কাছ থেকে প্রাণ খুলে চেয়ে নাও। বান্দা জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, হাযা মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহকে দেখো নাই, আমার জান্নাত আছে দেখো নাই, আমার জাহান্নাম আছে দেখো নাই, আমার ফেরেশতা আছে দেখো নাই, না দেখিয়া আমার শ্রেষ্ঠ জীবন বিধানের নাম হলো কোরআন। এই কোরআনুল কারীমকে বিশ্বাস করে তোমার মস্তকে আমার শানে অবনত করে এত সুন্দর করে নামাজ আদায় করলি, বান্দা আমি তোমার নামাজের কারণে তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, ঘুম পাড়ানোর জন্য, খেলতামশা করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে যারা বলবে কিসের নামাজ, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের বরকাত, নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির কথায় শূন্য থাক, এমন কথা বলে কি বলে না? বাকির কথায় শূন্য থাক, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে, আমরা তার রব না সই, অতএব ভাত ভালোবাসা কিশোরা আর মিঠাও মনের পিপাসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বলে যারা পৃথিবীকে আরামের জায়গা হিসেবে যারা বেছে নিবে, আরামের জায়গা হিসেবে বেছে নিবে, আল্লাহ পাক বলেন, যারা বলবে কিসের নামাজ, কিসের কোরআন, কিসের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আমার কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন তারা হলো মুনাফিক, তারা হলো বেঈমান, তারা নাস্তিক, তারা মরতে দেরি হবে, আমার জাহান্নামে যেতে দেরি হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা
কি মুনাফিকের পক্ষে নাকি আমরা কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখে দেন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বেশি লম্বা করব না, কারণ মানুষ উঠাউঠি করছে, কোরআন তাফসীর এখানে আর করব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে যদি আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, আমার বন্ধুগণ আওয়াজ দিয়ে বলেন ফায়দা আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসুন একটা হাদিস থেকে আমরা শুনে আসি। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার বন্ধুগণ, কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছের নিচে বসলেন। আমার বন্ধুগণ, আরাম করার জন্য, ক্লান্তি দূর করার জন্য ওই গাছের নিচে যখন বসলেন, কিছুক্ষণ পরে তার মন চাইলো একটু গাছের উপরে উঠবো। গাছের ঠাল ধরলেন, ঠাল ধরার সঙ্গে সঙ্গে ওই গাছের পাতাগুলো ঝুরে ঝুরে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাছের পাতাগুলো যখন ঝুরে ঝুরে যখন জমিনের মধ্যে পড়তে লাগলো, উনি ভয় পেয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, মালিক, আয় আল্লাহ, একটা ঠাল ধরলে 2-4টে পাতা পড়ার কথা, কিন্তু সমস্ত গাছের পাতাগুলো ঝুরে ঝুরে জমিনের মধ্যে পড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম, কারণটা বুঝলাম না। এমন দৃশ্য আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা পয়গম্বর, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না। আমার আখির জামানার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে গিয়ে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো এইভাবে ছুঁড়ে ছুঁড়ে জমিনের মধ্যে ফেলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ এইবার সামনের দিকে যেতে শুরু করলেন। সামনের মধ্যে গিয়ে দেখেন একটা সুন্দর পাখি দেখা যায়, একটা সুন্দর পাখি, চকচকা সাদা পাখি। আমার বন্ধুগণ, ওই পাখিটা ওখান থেকে উড়াল দিয়ে কাদা মাটির মধ্যে যায়, গেলেটা বেটা হয়ে আবার নদীর মধ্যে গিয়ে গোসল করে পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার মূসা নবী দেখেন ওই পাখিটা গোসল করে পরিষ্কার হওয়ার পরে আবার কাদা মাটির মধ্যে যায়, গিয়ে আবার লেটা বেটা হয়ে কাদার সাথে আবার পানির মধ্যে গিয়ে গোসল করে পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এই দৃশ্য দেখার পরে হযরতে মূসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন। আর বন্ধুগণ, আমার ভাইরা, মূসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার জীবনে আমি এমন দৃশ্য কোনোদিন দেখি নাই। আল্লাহ, বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমার আখির জামানার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর 5 বার নবীকে গোসল করে, 5 বার ওযু করে নামাজে যায়, নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের গুনাহ থেকে আমি আল্লাহ পাক তাদেরকে পরিষ্কার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে নামাজ পড়লে ফায়দা আছে না নাই? আর জোরে কয় না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে এই বিশাল সামিয়ানার নিচে কোরআনকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে শপথ করতে পারি, আল্লাহ, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, জানি না কতদিন পৃথিবীতে আর বেঁচে থাকবো। আমার বন্ধুগণ, যদি আমার 30 বছর হয়ে গেছে, যদি 60 বছর বাঁচি, আমার সামনে আর 30টি বছর আছে, কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, হয়তো একজন 80 বছর বাঁচবেন, 50 বছর হয়ে গেছে, আপনার সামনে রয়েছে 30টি বছর, কথা কোন ঠিক না বেঠিক? একজন 50 বছর বাঁচবেন, 30 বছর হয়ে গেছে, সামনে আছে 20 বছর। আল্লাহর কাছে শপথ করেন, আল্লাহ, যে সময়টা চলে গেছে, কিন্তু সামনে যে সময়টা রয়েছে তোমার কোরআনকে সামনে রেখে আজকে আমি তোমার কাছে শপথ করছি, মালিক, আল্লাহ, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, যদি শহীদ হয়ে যায়, মরেও যায়, 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না, নামাজ ছাড়বো না। আমার বন্ধুগণ, যদি পৃথিবীতে নামাজ ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে মুখ দেখাবেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এই পৃথিবীর জমিনে যদি মদিনার মায়ার নবীর সুন্নাত যদি আপনি ছেড়ে দেন, সুন্নত জমা করেন, তাহলে কিয়ামতের দিন নবীর সুপারিশ শাফায়াত আপনি কেমনে পাবেন? আমার বন্ধু সেই জন্য আজকে শপথ করে যে ততদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আজনামা আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, সময় যেহেতু অনেক হয়ে গেছে, বুঝলেন না? আমার 9টায় তোলার কথা ছিল, কিন্তু 10 তো পার হয়ে গেছে। আলোচনা কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে? মাশাআল্লাহ, জি ভালো লাগতেছে। আমার ভালোই লাগতেছে। মনে হয় এক একটা জান্নাতের গোলাপ ফুল ফুটে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। ভাই, আমরা আখিরি দোয়া না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না। বলেন ইনশাআল্লাহ। জমে ইনশাআল্লাহ। আপনি মাছ ধরলেন, ডোবাচ্ছে কিনা বাচ্চারা ডোবাচ্ছে কিনা? ভাই, মাইকটা একটু সাইন বাড়াই দেন না, ভালো শোনা যাচ্ছে না আজকে মাইকের কথা। একবার এক একটা আওয়াজ দিচ্ছে, কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, একবার এক একটা আওয়াজ দিচ্ছে। মুখ ফাঁকে নিয়ে আসলে আওয়াজ একটা হচ্ছে, নিকটে নিয়ে গেলে আরেকটা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ঠিক আছে, ঠিক না? এটা এখন নষ্ট করছে, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ নিয়ে যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করেন। চিল্লাহ বলেন আমিন। আমিন। আমার মানুষ সময় একেবারে সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো। ভাই আমার ভাইরা, 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষকে আপনি বলিয়ে দেন, আপনাকে আমি এই পৃথিবীর জমিনে আমি তোমাকে লিডার করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আমার বন্ধুগণ এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আমার বন্ধুগণ নামাজকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার ভাইরা, আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইফের ময়দানে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করা হয়েছিল, কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দিনের জন্য, ইসলামের জন্য হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আসুন আমার নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, দিনের জন্য কত কষ্ট করেছেন। আমরা তো দিন সহজ পেয়েছি, আমাদেরকে রক্ত দিতে হয় নাই, মার খেতে হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমার বন্ধুগণ যখন মক্কায় চলে আসলেন, দাস হয়ে যখন চলে আসলেন, উমাইয়ার বাড়িতে যখন চলে আসলেন, আমার ভাইরা দেখেন, আবু জাহেল সারা জীবন আমার নবীর পাশে ছিল, কিন্তু কালেমা নসিব হয় নাই। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 কিলোমিটার দূর থেকে এসে কালেমা পড়ে জান্নাত হয়ে কবর গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
যখন আমার নবীর কথা শুনতে পাইলেন, আমার নবীর দরবারে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর দরবারে এসে যখন বললেন, আমার নবীজির হাত মোবারক ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে